গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল বাবার দর্শন করিয়ে আপনাদের সাথে ভ্লগটা শুরু করলাম। আজ ছিল সোমবার, তো সোমবার সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ঘরের যা কাজ সব সেরে নিয়ে তারপরে স্নান টান করে চলে আসছিলাম আমাদের শ্বশুরবাড়ির এইখানে গঙ্গাধর বাবার মন্দিরে। কেননা আজ হচ্ছে শুক্লপক্ষের সোমবার, তো শুক্লপক্ষে দুটো সোমবার থাকে, দুটো সোমবারের মধ্যে যে কোনো একটা সোমবারে আমি বাবার মন্দিরে পুজো দিয়ে আর বাড়িতে নিরামিষ আহার করি। তো সেই জন্য প্রথম যে সোমবারটা ছিল সেই সোমবারটা পুজো দিতে পারিনি, কারণ হচ্ছে আপনাদের দাদাভাই আসছিল রবিবার দিন, আর ও যেহেতু পৌষ পার্বণের সময় বাড়িতে থাকেনি সেই কারণে ও পিঠে কিছুই খেতে পারেনি। ওর জন্য পিঠে করা হয়েছিল, আর সোমবার দিন তো ভাজা ছিলই, আর পিঠে খেয়ে তো বাবার মন্দিরে পুজো দিতে যেতে পারবো না, আর নিরামিষ যেহেতু খাই তারপরে পিঠে খেতেও পারবো না, সেই জন্য সেই সোমবারটা আর পুজো দেওয়া হয়নি। তো এই যে পরের সোমবারটা, সেই সোমবারটা বাবার মন্দিরে পুজো দিয়ে আসলাম। আসার পর সারাদিন এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আর ভ্লগ শ্যুট করা হয়নি, কেননা বাবার মন্দিরে পুজো হতে হতে 1টা বেজে গিয়েছিল। আসার পর ভাত টাত খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়া হয়ে যাবার পর সারাদিন আর কি কেটে গেল ওইভাবে, আর ভ্লগ এডিট করা হয়নি, আর ভ্লগের জন্য ভিডিও করা হয়নি। আর এই যে প্রতিমা বিসর্জনের ভ্লগটা দেখছেন, এটা হচ্ছে মঙ্গলবার দিন প্রতিমা বিসর্জনের জন্য সন্ধেবেলা একদম রেডি হয়ে চলে আসছি। যেহেতু আমি আর আপনাদের দাদাভাই সংকল্প করেছিলাম, সেই জন্য প্রতিমাকে উঠবো আমি, আর আপনাদের দাদাভাই তো বাড়িতে নেই, ও তো মঙ্গলবার দিনই সকালবেলা মানে আজই সকালবেলা কলকাতা আসতে গেছে ওর অফিসে। তো সেই জন্য কনকাঞ্জলিটা আমাদের বাবাই নেবে। সন্ধেবেলা একদম লাল সাদা একটা কাপড় পরে নিয়েছিলাম, আর পা ভর্তি আলতা, যেহেতু ঠাকুরের কাজকর্ম হবে তো সাবেকি মেয়ে হলে যা হয়, মাথা ভর্তি সিঁদুর, পা ভর্তি আলতা, আর সাথে একটা লাল সাদা কাপড় পরে নিয়েছিলাম। দারুণ সুন্দর লাগছিল, তো নিজেকে কমপ্লিমেন্ট দিচ্ছি। আর এইদিকে হচ্ছে আসার পর ঠাকুরের টুকটাক জোগাড় কাকিমণি করেই রেখেছিল, আর যেগুলো কাকিমণির ছোঁয়া চলবে না বলতে কাকিমণি তো আর কাপড় চেঞ্জ করেনি, সেই জন্য যেগুলো চলবে না সেগুলো আমি করে নিচ্ছিলাম। মিষ্টিটা ঢেলে নিয়েছিলাম, তারপরে চাল, যে বরণডালার থালা, সেগুলো ঠাকুরের কাছে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ঠাকুরকে এইদিকে প্রথমে আলতা সিঁদুর পরিয়ে নিলাম। তারপরে যা নিয়ম কানুন উত্থানোর, আমি তো অত ভালো নিয়ম কানুন জানি না, কারণ এর আগে শুধু যখন আমার কার্তিক পুজো হয়েছিল সেই সময় একবার উঠিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার উত্থানো, সেই জন্য অত নিয়ম কানুন আমি জানি না। পাশ থেকে বড়রা যেভাবে বলে দিচ্ছিল যে এটা করো ওটা করো এভাবে বলো, সেই রকমই আমি করে নিচ্ছিলাম। তো মন থেকে ভক্তিটাই হচ্ছে আসল। যেভাবেই আপনি যে পদ্ধতি দিয়ে ঠাকুরকে ডাকুন না কেন, একটা নকুলদানা দিয়ে ঠাকুরকে ডাকলেও যদি মনে ভক্তি থাকে, মা তাতেই সাড়া দেবেন। তো এইদিকে আমার উত্থানও হয়ে যাবার পর পাড়ার যে কচি কাঁচা বাচ্চারা ছিল, ওদের আনন্দটাই তো বেশি সরস্বতী পুজোতে, তো ওরা এইদিকে ঠাকুরকে খাওয়াচ্ছিল, আর পাড়ার সবাই একসাথে এসেছিল, সব মজা হচ্ছিল, হাসি হচ্ছিল। আজ ঠান্ডাটাও একটু কম ছিল, সেই জন্য অতটা সবারই কষ্ট হয়নি। এইদিকে বড়রা সবাই বসেছিল, আর ওইদিকে যে ক্লাবের কাকারা, জেঠুরা, দাদা, তারপরে যা সম্পর্কে সবাই আছে সবাই দাঁড়িয়েছিল। আর দেখেছেন ওই যে আমার দেওর, ছোট দেওর, আমার যে আঁচলটা দিকে সুতো ঝুলিয়ে রাখতে হয় না, সেই সুতো ঝুলিয়ে রাখার জন্য মা একটা দড়ি বেঁধে দিয়েছিল, যাতে সব সময় মাটিতে টাচ করে থাকে। তো ছোট দেওর আমার কি করেছে, একটা বড় পাথর এনে ওই দড়িটার সাথে বেঁধে দিয়েছে, বলছে যদি আঁচলটা দিকে উড়ে যায় তখনই কি হবে, ওই জন্য বেঁধে দিয়েছি। এত পেছনে লাগে, এই যে দেখুন এত বড় সাইজের একটা পাথর এটার মধ্যে বেঁধে দিয়েছিল, এখন খুলে গেছে। আসবার সময় পাথরটা ঠিক টেনে চলেও আসছে। তো তারপরে আর কি আমি ভিতরে চলে এসে সোফার মধ্যে বসেছিলাম, কেননা যেহেতু আমি কনকাঞ্জলি দিয়ে নিয়েছি, সেই জন্য প্রতিমা বিসর্জন যাওয়ার সময় আমাকে দেখতে নেই।
আমি ভিতরে এসে বসেছিলাম, আর আমার সাথে মাও যায়নি। মা এদিকে ভোগের জন্য মানে ঠাকুর বিসর্জন হওয়ার পর হাতে তো চিড়ে ভোগ দিতে হয়, সেই জন্য সেই চিড়ে ভোগগুলো ভালো করে কলতলায় ধুয়ে নিচ্ছিল, কেননা এর মধ্যে ধানের তুষ, তারপরে ময়লা ধুলো এসব তো থাকতেই পারে। তো ধোয়া হয়ে যাবার পর কাকিমণি আর মা মিলে ভোগটা ভালো করে মেখে নিচ্ছিল। আর আমার এই ভাসানোর পর চিড়ে মাখা ভোগ খেতে খুব ভালো লাগে। খাই অল্পই, কিন্তু যে মাখানোটা হয় না, সেই টেস্টটা খুব ভালো লাগে। যেমন তেমন করে যা হোক করে মাখা হোক, কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়। ঘরেতে এভাবে মাখলে কিন্তু সেরকম টেস্ট পাওয়া যায় না। যে কোনো জিনিসেরই সময় আর জিনিসের মাহাত্ম্যই একটা আলাদা। তো এদিকে মা ভোগটা ভালো করে গুড় দিয়ে মেখে নিচ্ছিল। তারপর যা যা ফল ছিল, বেদানা, কলা, লেবু, তারপরে শসা, মিষ্টি যা ছিল সব ভালো করে ভোগটার মধ্যে মাখিয়ে নিল। আর এদিকে ভোগ মাখাতে মাখাতে ওইদিকে ওদের ভাসানো প্রায় হয়েই গেছে। আওয়াজ পাচ্ছিলাম, মানে এখান থেকে যে পুকুরটায় ভাসাবে সেই পুকুরটা বেশি দূরে নয়, আওয়াজ পাওয়া যায়। তো ওরা সবাই এক এক করে চলে আসছিল, আমিও এদিকে বসেছিলাম। ওরা চলে আসলে ভোগ নিয়ে তারপরে বাড়ি চলে যাব, কেননা ঠান্ডা অল্প হলেও আমি যেহেতু সোয়েটার আরে কিছুই গায়েতে নিইনি, সেই জন্য একটু একটু ঠান্ডা বেশ লাগছিল আমাকে। এই বছর তো মা সরস্বতী আসলেন, আবার চলেও গেলেন। এই বছরের মতো শেষ, আবার সামনের বছর কে কেমন অবস্থায় থাকবেন সব তো ভগবানই জানেন। তো আর বছর আবার অনুষ্ঠান হবে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সরস্বতী পুজোটা আমার তো বেশ ভালোই কাটলো, আপনাদের কেমন কাটলো একদম প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।